নমস্কার বন্ধুরা, গিন্নি বাড়ির হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝোল। এর জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা একটা ওর মধ্যে দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নেব। এদিকে সর্ষে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমাদের গিন্নি বাড়ির শিল, বংশ পরম্পর গিন্নিদের থেকে প্রাপ্ত শিল। দেখুন কত বড় শিলটা। এটা আমার দিদি শাশুড়ি, তার দিদি শাশুড়ি, তার দিদি শাশুড়ি, তার দিদি শাশুড়ির শিল। আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা তুলে নেব, নিয়ে জল দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এদিকে আমি দেখুন ইলিশ মাছটা একদম ভালো করে কড়া করে ভাজছি না, দু পিঠ কোনো রকমে উল্টে পাল্টে কাঁচা অবস্থাতেই সর্ষের বাটাটা ঘোলটা আমি ঢেলে দিই। মাছটা খুব কড়া করে ভাজা যাবে না, শুধুমাত্র দু পিঠ উল্টে পাল্টে একটু আঁশটে গন্ধটা তেলের মধ্যে নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে সর্ষে বাটাটা ঘোলটা দিয়ে দিতে হবে। এবার ফুটে গেছে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি খুলছি, দেখুন কিরকম ফুটছে। আপনারা সবাই জানেন ইলিশ মাছ করতে বেশি সময় লাগে না। 5 মিনিট পর খুলে আমি সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দিচ্ছি। এবার আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার খাওয়ার সময় ঢাকা খুলবো। এই দেখুন পরিবেশন করে দিচ্ছি। তরকারিটা গাঢ় গাঢ় হবে না, একটু ঝোল ঝোল হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।